আপনারা যদি ফেসবুক ইউজ করে থাকেন তাহলে এই তিনটে সেটিং জানা সবথেকে বেশি জরুরি আপনাদের জন্য, কারণ এই তিনটে সেটিং না জানলে আপনাদের ফেসবুক ইউজ করাটাই বৃথা। তো চলুন জেনে নিই ফটাফট তিনটে সেটিং। প্রথমে ফেসবুক ওপেন করে নিন। ওপেন করে এই যে বাঁ সাইডের উপরের দিকে আপনাদের যে প্রোফাইলের যে সাইনটা আছে, এই দেখুন দেখিয়ে দিচ্ছি, এই যে প্রোফাইলের যে সাইনটা, এখানে প্রেস করে নিন। এখানে প্রেস করার পরে এই পেজটা চলে আসবে। এই পেজটা চলে যাওয়ার পরে বাঁ সাইডের উপরে দিকে 3 লাইন, এখানে প্রেস করুন। এখানে প্রেস করার পরে এখানে চলে আসবে, নিচে একটু স্ক্রোল করার পরে এখানে চলে আসবে সেটিং অ্যান্ড প্রাইভেসি, এখানে চলে যান। এখানে চলে যাওয়ার পরে উপরে আসবে এই যে সেটিংস, শুধু সেটিংস, এখানে চলে যান। এখানে চলে যাওয়ার পরে এই যে এই পেজটা চলে আসবে। এই পেজটা আসার পরে এই যে নিচের দিকে যে টাইম ম্যানেজমেন্ট, এখানে চলে যান। এখানে যাওয়ার পরে এই যে দেখুন স্লিপ মোড, এই স্লিপ মোডে চলে যান। এখানে যাওয়ার পরে এটাকে অন করে নিন, এই যে লিভার মতো এটা আছে, এটা অন করে নিন। তারপরে এখানে একদম উপরে আছে 12টা স্টার্ট, ডিফল্ট 12টা আছে, তো 12টার সময় ধরুন আমি সেট করলাম ডিফল্ট স্টার্ট। আর এন্ড যেটা আছে এটা আমি 8টা করলাম, ঠিক আছে। তো 12টা থেকে এই 8টার ভিতরে আপনি যদি ফোন ইউজ করেন বা ফেসবুক ইউজ করেন তাহলে ফেসবুক আপনাকে নোটিফিকেশান দিতেই থাকবে যে এটা আপনার ঘুমানোর টাইম, এখন আপনি ফোন ইউজ করবেন না বা ফেসবুক ইউজ করবেন না, এরকম ধরনের নোটিফিকেশান দিতে থাকবে। তো এইটা আপনার জন্য কেন খুব জরুরি? আপনার স্বাস্থ্যের পক্ষে খুব জরুরি, কারণ ঘুমটা কিন্তু একটা স্বাস্থ্যকর জিনিস, একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের স্বাস্থ্যের জন্য। তো ওইটা সব থেকে বেশি জরুরি। তো এই সেটিংসটা করে রাখা সব থেকে ভালো। আর এখানে কোন কোন বারে সেটা জিজ্ঞাসা করছে, এটা আমরা প্রতিবারে সিলেক্ট করে দিয়ে এখান থেকে সেভ করে দিলাম। তো এই একটা হয়ে গেল। তো এখানেই এর ভিতরে এই টাইম ম্যানেজমেন্টের ভিতরে আরেকটা জিনিস আছে, এখান থেকে ব্যাক যান। তারপরে এই যে ডেলি লিমিট, এই ডেলি লিমিটের ভিতরে এখানে দেখুন অনেকগুলো অপশান আছে। তো আমি এখানে 1 ঘন্টা করে দিচ্ছি। এই 1 ঘন্টা করলে আপনার যখন ফেসবুক পার ডে 1 ঘন্টার বেশি ইউজ হয়ে যাবে, তখন নোটিফিকেশান দিতে থাকবে যে আপনার ডেলি ইউজ শেষ হয়ে গেছে। এর ফলে কি হবে? এর ফলে আপনার পার ডে যে নেশা, ফেসবুক ইউজ করার নেশা, অনেকে ফেসবুক ইউজ করতে করতে অন্য কোনো কাজ করা হয় না, তো এই নেশাটা কিন্তু আপনার থাকবে না। 1 ঘন্টার পরে আপনাকে নোটিফিকেশান দিতে থাকবে। তখন থেকে বেরিয়ে যাওয়ার পরে এই যে ফ্যামিলি সেন্টার বলে এই অপশানটায় চলে যান। এই অপশানটায় চলে যাওয়ার পরে এই যে কন্টিনিউটা চলে যান। কন্টিনিউ চলে যাওয়ার পরে এখানে দেখুন একটা লিঙ্ক আসবে। এই লিঙ্কটার কাজ কি? এইটা দেখুন, ধরুন এই যে মোবাইলে আপনি লিঙ্কটা খুললেন, এটা আপনার ছেলে বা মেয়ের ফোন, আপনি একটা প্যারেন্টস। তো এখান থেকে লিঙ্কটা কপি করে আপনার নিজের মোবাইলে লিঙ্কটা শেয়ার করে দিতে হবে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মাধ্যমে বা মেসেঞ্জারের মাধ্যমে। তারপর আপনার ফোনে কিন্তু এই লিঙ্কটা একটা ইনভিটেশন হিসাবে যাবে। তো আপনার ফোনে ওই ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। অ্যাকসেপ্ট করে নেওয়ার পরে আপনার এই ছেলের বা মেয়ের মোবাইলে সারা দিন তারা কী করছে সেটা কিন্তু আপনি আপনার মোবাইল দিয়ে মনিটর করতে পারবেন। তারা যদি কোনো ভুল পথে ধাবিত হয় তো আপনি সেটা মনিটর করে তাদের সাবধান করতে পারবেন। তো এইটা কিন্তু আপনি যদি প্যারেন্টস হন, এই সেটিংসটা আপনার জন্যে খুব বেশি প্রয়োজনীয় জিনিস কিন্তু, ঠিক আছে। এইটা আমরা জেনে নিলাম। এটা জানার পরে এখান থেকে বেরিয়ে যান। এটা বেরিয়ে যাওয়ার পরে একদম নিচের দিকে স্ক্রোল করুন। নিচের দিকে স্ক্রোল করার পরে এখানে দেখুন অ্যাক্টিভিটি লগ বলে যে সেটিংসটা আছে, এই যে এই অপশানটায় চলে যান। এখানে যাওয়ার পরে দেখুন ইওর ফেসবুক অ্যাক্টিভিটি, এই যে অপশানটা আমি দেখিয়ে দিচ্ছি, এই যে ইওর ফেসবুক অ্যাক্টিভিটি, এই অপশানটায় চলে যান। এই অপশানটায় যাওয়ার পরে এইটা আপনি এই একটা জায়গার থেকে আপনার যত অ্যাক্টিভিটি আছে ফেসবুক মেসেঞ্জারের সবাই একটা জায়গার থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। সর্বপ্রথমে দেখুন কমেন্টস অ্যান্ড রিয়াকশান আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। কাউকে কিছু কমেন্টস বা রিয়াকশান করে থাকলে সেটা এখান থেকে ব্যাকও নিতে পারবেন। পোস্ট এখান থেকে কন্ট্রোল করতে পারবে। তারপরে এই যে আপনার ট্যাগকে, আপনি যদি কাউকে ট্যাগ করেন বা আপনাকে যদি কোনো ট্যাগ করে এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এইগুলো কিন্তু সব যাবতীয় যা আছে একটা জায়গার থেকে আপনি ম্যানেজ করতে পারবেন। তারপরে এখানে আরও দেখো কত কী আছে, গ্রুপস, তারপরে মেসেজও এখান থেকে ম্যানেজ করতে পারবে, গ্রুপস, তারপরে রিলস, স্টোরিজ, এগুলো যা আছে ফেসবুক মেসেঞ্জার মিলিয়ে যা আছে অ্যাক্টিভিটি সব এই একটা জায়গার থেকে ম্যানেজ করতে পারবেন, ঠিক আছে। তো আজকে এই 3টে সেটিংস দিয়ে আমরা শেষ করলাম ভিডিওটা। 3টে সেটিংস কতটা জরুরি আপনাদের জন্য, কতটা প্রয়োজনীয় মনে হলো, কতটা হেল্পফুল মনে হলো
সেটা আমাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর যদি কোনো প্রকার কোয়ারি থাকে ফেসবুক নিয়ে তো আমাকে কমেন্টে জানান, আমি সেটার রিপ্লাই দিয়ে দেবো, বা আমি কোনো ডেডিকেটেড ভিডিও নিয়ে চলে আসবো সেই প্রবলেমটার সলিউশনের জন্যে। আর যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় একটা লাইক করে দিও, আর এরকম হেল্পফুল ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও। তোমাদের বাংলা ভাষায় এরকম আরও হেল্পফুল ভিডিও আসতে থাকবে এই চ্যানেলে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।